হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল RS লাইফস্টাইল। এই চ্যানেলের আমার প্রথম ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। হঠাৎই আমাদের প্ল্যান হলো নবদ্বীপ ঘুরতে যাওয়া। শুধু নবদ্বীপই না, নবদ্বীপ মায়াপুর দু জায়গায় ঘুরতে যাওয়ার। আর এখানে আমরা পুরো ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিলাম। আজিমগঞ্জ জংশনে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। প্রথমে ট্রেনে উঠে আমরা এটাই কি বলছিল নতুন ধরনের খাবার খান্না খেলাম, তারপর ডালমুট আর নিমকি। এবার রাতটা আমরা স্টে করবো, দিয়ে সকালবেলায় ঘুরে টুরে তারপর মায়াপুর যাবো। চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যালো বন্ধুরা, আমরা সবাই পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 10টা মতো। রাত্রিবেলায় অনেক কষ্টে 2-3টে হোটেল চেঞ্জ করে আমরা শেষে একটা হোটেলে এসেছিলাম। সেটা মোটামুটি ভালোই ছিল। এখানে আমার মা বলছে হরে কৃষ্ণ। দারুণ ঘর, সবারই পছন্দ হয়েছে। এখানে আমি আর আমার দিদির ছেলে ব্যালকনিতে ঘুরছিলাম। তারপরেও কি করেছে দেখো। এই গোলু এখানে কি করেছে, আমাকে বন্ধ করে দেওয়া হয়েছে। গোলু আর কি না, গোলু হ্যাঁ আমি আছি ঘরে। মায়াপুরে এসে আবার কাজ করতে কেমন লাগছে? ভালো লাগছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে এক একজনে এক এক রকম জিনিস বানিয়ে এনেছিল। চলো তাহলে তোমাদের দেখাই কি কি আমরা খেলাম। তো আমরা খেয়েছিলাম পরোটা, আলু কাবলির তরকারি, আলু বাঁধাকপির তরকারি, মিষ্টি আর আলু ফুলকপি ভাজা। আমাদের ভাগ্যটা এতই ভালো, খাওয়া দাওয়ার পর আমাদের হোটেলের পাশে এক জায়গায় পুজো হচ্ছিলো, সেখানে খিচুড়ি দিচ্ছিলো। তো আমাদের খিচুড়ি দিয়েছিল। তারপর আমরা খিচুড়িটা খেলাম। দিয়ে সকাল সকাল আমরা উঠে গঙ্গার ঘাটে গেলাম সবাই মিলে ফটো তোলার জন্য। সকাল সকাল চারিদিক কুয়াশায় প্রকৃতির দৃশ্যটা দেখতে কি সুন্দরই না লাগছিল। বলু মায়াপুর এসে কেমন লাগছে? ভালো লাগছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম আমি, জলের মধ্যে কি একটা ভাসছিল। আমি বললাম একটা ব্যাঙাচি। তোমরা জানো এরকম জলের মধ্যে কি ভাসে? তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর এখানে সবাই ফটো তুলতেই তখন ব্যস্ত ছিল। তারপর ফটো তোলা হওয়ার পর আমরা সবাই চলে গেলাম নবদ্বীপ ভ্রমণে। প্রথমে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন মন্দিরে। এই ছিল সেই সুন্দর মন্দিরটা। প্রথমেই মন্দিরে ঢুকে আমরা চলে গিয়েছিলাম একটা গুহার ভিতরে ঠাকুর দর্শন করতে। এই ছিল সেই গুপ্ত বৃন্দাবন মন্দিরের ঠাকুর। আর সকাল সকাল আরতি থেকে সবার মন খুব ভালো হয়ে উঠেছিল। তারপরে আমরা এই মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে প্রভুকে কীর্তনের দ্বারা ঘুম থেকে ওঠানো হচ্ছিল, তাই আমরা প্রভুর দর্শন করার জন্যই বসেছিলাম। তারপর আমরা এক এক করে সব মন্দির দর্শন করছিলাম। তারপরে একটা মন্দিরে প্রভুর জন্য এক ভদ্রমহিলা কেক বানিয়ে এনেছিল, আর আমরা সেই প্রসাদ গ্রহণ করছিলাম।
তারপর আমরা গেলাম মা ভবতারিণীর দর্শন করতে। এ মা খুব জাগ্রত, শোনা যায় যে কি মায়ের কাছে যা চাওয়া যায় তাই পূরণ হয়। এখানে পুজো দিয়ে আমি একটা কেক খেয়ে নিয়েছিলাম। এই ভিডিওর আরও পার্ট আছে, আজকের জন্য এতটাই রইল।